এই নির্বাচন অংশগ্রহণমূলক না, পুরোপুরি সবাই অংশগ্রহণের সুযোগ পায়নি, সবাই পায়নি। অনেক ব্যবসায়ী সুযোগ পায়নি ভয়েতে, অনেক সমাজসেবক সুযোগ পায়নি, অনেক চিকিৎসক শুধুমাত্র আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে ছবি আছে এই কারণে নির্বাচন করার সুযোগ পায়নি। স্বতন্ত্র থেকে তো নির্বাচন করার অধিকার ছিল তাদের, সেটা পায়নি। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি কেন বলেন তো? ভোটাধিকারের জন্য, যে সবাই মিলে নির্বাচন করব। সত্যিকারের যারা সমাজের নির্বাচিত হওয়ার মতো, এমপি হওয়ার মতো সেই রকম কোয়ালিটি সম্পন্ন মানুষরা পাশাপাশি দাঁড়িয়ে নির্বাচন করবে, ঠিক আছে? তো একটা বড় অংশ বাদ রয়েছে। ওই যে আকাঙ্ক্ষা যে সবাই মিলে নির্বাচন হবে, এই আকাঙ্ক্ষাটার বাস্তবায়ন এখনও হলো না। আমি জানি না এটা কতদিনে হবে। আমি এখানে যে নাগরিকরা আছে তাদেরকে বিভিন্ন কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত করতে চাই, যাতে করে তারা ওই ভ্যালুয়েবল কাজটা করতে পারে, দিনে 2,000, 3,000, 5,000 টাকা ইনকাম করতে পারে। এরকম একটা জায়গায় খুব ইজিলি সম্ভব। ছোট্ট একটা প্রশিক্ষণ সেন্টারে একটা মানুষকে 1 মাস 1.5 মাস শেখালেই এটা সম্ভব। আমাদের এখানে যে সমস্যা চাঁদাবাজি বা বিভিন্ন সমস্যা, এটাও কিন্তু বেকারত্ব থেকেই এই লোকগুলো রাজনৈতিকভাবে একটা বলয় তৈরি করে, এরপরে মানুষের কাছে যায় বলে টাকা দাও। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এটাও কিন্তু বেকারত্ব থেকে আসছে। শুধুমাত্র যদি মানুষকে কর্মসংস্থানের দিকে কর্মমুখী করা যায় আর ছোট্ট একটা ফান্ড দেওয়া যায় যে তুমি এটা নিয়েই কাজ করো, এই ছোট চায়ের দোকান করো অথবা এই ব্যবসা করো, একটা কিছু করো, তুমি একটা কিছু বানাও, একটা কিছু এমন কিছু করো যা দিয়ে মানুষের উপকার হয় এবং তোমাকে মানুষ টাকা দেয়। আমি এই কালচারের মধ্যে এই অঞ্চলটাকে ফিরাই আনতে চাই। এবং আমার এখানে যারা স্কুলগামী বিশ্ববিদ্যালয়গামী যে বোনরা আছে, বাড়ি থেকে বের হওয়ার সময় বাবা মা দুশ্চিন্তা করে কই যাচ্ছে, কীভাবে যাচ্ছে। পুরো এলাকাতে আমরা যদি সোশ্যাল বন্ডিংটা এবং প্রশাসনিক কাঠামো এমনভাবে করি কমিউনিটি ওয়ার্কের মাধ্যমে যে আমরা সবাইকে নিরাপদ রাখবো, তাহলে কিন্তু আমাদের বোনেরা কিন্তু আমাদের সন্তান কন্যারা কিন্তু নিরাপদে থাকে। এ জায়গায় কাজ করার আমার খুব ইচ্ছা আছে। আর তেজগাঁ অঞ্চল যেহেতু এখানে প্রচুর কর্মজীবী নারী, দেখেন এখানে ঢাকা শহরে বাবা মা বড় পরিবার নিয়ে খুব কম থাকে। একটা পরিবারে সন্তান, বাবা, মা, এইরকম সব স্ট্রাকচার। তাহলে একটা বাচ্চার বয়স যদি 5 বছরও হয়, তাকে কিন্তু নিয়ে কারখানা যেতে পারবে না বা একটা অফিসে যেতে পারবে না তার মা। তাহলে তাকে এমন এক জায়গায় রাখতে হবে যে জায়গাটা রাখলে সে কিন্তু শিখবে, ও খেলাধুলা করবে, আস্তে আস্তে বেড়ে উঠবে, একটা নিরাপদ পরিবেশ। আমি শিশুদের বিশেষ একটা সেন্টারের কথা বলছি, আপনি বুঝতে পারছেন, তাদেরকে রাখার জন্য, যাতে করে সব বাবা মা একটু প্রশান্তিতে থাকে। তার সন্তানকে এক জায়গায় রেখে গেছে, যেখানে একজন নার্স আছে, সেই নার্স তার বাচ্চাদেরকে কিছু শেখাচ্ছে বা জানছে বা খেলাধুলা করছে। এরকম একটা পরিবেশ পেলে আমরা ইচ্ছা করলেই শত শত কর্মজীবী নারীকে একটু প্রশান্তি দিতে পারবো। তো এরকম আরও কিছু ভাবনা চিন্তা আছে, তো সেগুলো নিয়েও কাজ করতে চাই। দেখা যাক। প্রাইমারি শিক্ষক নিয়োগে গণহারে প্রশ্ন ফাঁস হয়। আমি কত আন্দোলন করছি এটা নিয়ে হিসাব নাই। আর কোটা আন্দোলন তো বিষয় আছে, কৃষকদের বিষয় নিয়ে অনেক বিষয়ে কাজ করছি। এই অঞ্চলে কোনো মানুষ যদি কোনো একটা সমস্যা বোধ করে, আমি তাদের জন্য অনেক বড় একটা কিছু নিয়ে আসতে পারবো না, তাদের পাশে বসে ওই একই দাবিটা শক্তিশালী করতে পারবো। আমার একটা জিদ আছে দাবি আদায়, সেই জিদটাকে এলাকার কল্যাণে ব্যয় করতে পারবো। ভোটাররা আপনার যথেষ্ট বুদ্ধিমান এবং তারা তাদের বুদ্ধি মেধা দিয়ে বিবেচনা করছে, দেখছে। তারা কয়েকটা জিনিস দেখবে যে 10টা অপশনের মধ্যে কে বেশি নিরাপদ, যাকে মানুষ ভয় পায় তাকে ভোট দেবে না, ওই ভাই ভাই করে স্লোগান দেবে, ভোট দেবে না। আর মুক্তিযুদ্ধের পক্ষে যারা, ঠিক আছে, তারা ভোট পাবে। যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, একটা কথা বলি, ধরেন আমাদের দেশ যে চায়নি, দেশের বিরুদ্ধে এই দেশে মানুষকে হত্যা করলো, সেই মানুষ যদি এসে বলে আমি তোমাদের নেতা, আমাকে মানো, অথচ সে তার দাদাকে হত্যা করছিল, তার দাদিকে হয়তো বা পাক বাহিনীতে তুলে দিছিল, ওই লোককে ভোট দেওয়াই জায়েজ না। এরকম হলে ভোট দেওয়া জায়েজ না। তো আপনি মুফতি নিয়ে আসেন, আলেম নিয়ে আসেন, একজন খুনিকে বা গণহত্যাকারীকে বা ব্যাপক হারে ধর্ষণ করেছে লক্ষ লক্ষ মানুষকে, সেই গোষ্ঠীকে ভোট দেওয়া জায়েজ, এটা কোনো আলেম বলতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। প্রজাপতি মার্কা অনেক কষ্টে অর্জন করা 134 ঘন্টা আমরা অনশন করেছি। আমাদের এই মার্কার ক্ষেত্রে একটা বাধা ছিল, সবাই অনুধাবন করছে যে কোথাও একটা আটকা আছে, আমাদের দিতে চাচ্ছে না, আমাদের এটা হচ্ছে না। তো এরপরেও পেয়েছি। এখন আমরা 20টা আসন থেকে প্রার্থী দিয়েছি, নির্বাচন করছি, এখন ভাল লাগছে। বাধা পেরিয়ে যেভাবে প্রজাপতি মার্কা নিবন্ধিত হয়েছে, তেমনি বাধা পেরিয়ে প্রজাপতি মার্কা বিজয়ী হতে চাই। ঢাকা 12 আসনে সবগুলো প্রার্থীকে আমি পছন্দ করছি, সবগুলো প্রার্থী ভালো। জামাতে ইসলামের প্রার্থী নীরব ভাই আছেন, সাইফুল হক ভাই আছেন, সবগুলো প্রার্থী ভালো। অল্প সময়ে এই মাঠে চলে আসছি। আমাদের বয়স আর একটু বেশি হওয়া লাগতো, কিন্তু এই সময়টার মতো সময় আবার ভবিষ্যতে আসবে কিনা আমরা জানি না।
এই সময়ের মতো ভোটের সুযোগ আমরা ভবিষ্যতে পাবো কিনা জানি না, এই জন্য প্রার্থী হওয়া থেকে নিজেকে আটকাতে পারি নাই। ভোটাররা জানে কি করতে হবে, তাদের মতো করে তাদের মনে যা আছে তারা সেটাই করবে। আমরা যাচ্ছি, সবাই দোয়া করতেছে, ভালোবাসা দিচ্ছে, এটা বলা যায় না ভোট পাওয়া যাবে কতটুকু। আশা করার কিছু নাই, আমি সবার কাছে যাচ্ছি। আমরা তো অনেক পরে নামছি, অনেক কষ্টের পরে আমাদের দলটা নিবন্ধিত হয়েছে প্রজাপতি মার্কায়। এটা খুব কম সময় পেয়েছে, আমরা একটা পোস্টারও লাগাতে পারিনি কোথাও। আগে পোস্টার লাগানো, সেই পোস্টারগুলো রয়ে গেছে, এগুলো অপসারণ করার কথা ছিল, অপসারণ করা হয়নি। অপসারণ করলে সবার জন্য একটা সমতা থাকতো। তারপরেও নির্বাচনী জায়গা থেকে প্রশাসনিক বিভিন্ন দিক থেকে আমি কোনো সমস্যা দেখছি না, ভালো।